কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। যে আজকে ওই আমাদের কলমের কাজ শেষ হয়ে গেছে। ওই 3টা কলম থাকছে যে এখন এটা ঢালাই দিব, কালকে থেকে শাটারিংয়ের কাজ। কিন্তু যে কোনো টাইমে যেও বিল্ডিংয়ের কাজ করাই এটা মাথায় রাখবা যে ওই যে আমরা কলমটা যে আছে কলম 5 ফুট করে ঢালাইটা দিবা, কারণ যে একসঙ্গে যদি 9 ফুটটা ঢালাই দিলে রোডের সেন্টার ঠিক থাকে না। তাই রোডের সেন্টারটা ঠিক না থাকার কারণে মধ্যে মধ্যে ওই কলমটা যে ক্রেকনের চান্সটা থাকে, মধ্যে মধ্যে যে ক্রেক হয়ে যায়। ওইটা কী হবে, ওই যে আমরা মনে করো 5 ফুট দিলে এখান থেকে এখানে পুরো সেন্টার থাকে, আর পুরো 9 ফুটটা ঢালাই দিলে ওই রোডের মাথাটা খালি সেন্টার করবা, নিচটাও এমনি সেন্টার থাকে কিন্তু মিডিলটা সেন্টার থাকে না। একদিকে কাভারিং থাকবো 1.5 ইঞ্চি যে 35 mm, একদিকে থাকবো তোমার 25 mm, কোনো জায়গায় একদিকে 50 mm হয়ে যায় গিয়া, একদিকে থাকে 10 mm। ওইটাতে কি ক্রেকনের চান্সটা বেশি থাকে। তারপরে ওই যে আমাদের যে কলমটা এটা 3 রিংয়ের, এগুলা 20 রড। এক জায়গার মধ্যে আছে আমাদের রিং 3টা, 1টা 2টা প্লাস 3টা, 1টা 2টা 3টা। তো এটা আমাদের 6তলা ফাউন্ডেশনের কাজ। এখন 5তলা কাজ হইব, 1তলা পরে হইব। এখন বর্তমানে কাজটা চলছে। যে আরেকটা জিনিস সবাইকে দেখায় যে যেই বিল্ডিংয়ের কাজ করায় এই জিনিসটা মাথায় রাখবো যে ওই যে আমরা রোডের যে রিংয়ের যে দুনো মাথা আছে এটা কতটুকু। আমি কালকে এক জায়গায় গিয়েছিলাম, তাই ভাবলাম যে একটা ভিডিও আমি বন্ধুদের সাথে শেয়ার করি। ওই যে রোডের মাথা আছে রিংয়ের মাথাটা যে ডাইরেক্ট কেউ আছে যে এইখান থেকে এদিকে এল দিয়ে দেয়, কিন্তু এটা ভুল। সবাই এটা জানে না, যে সবাই তো বিল্ডিংয়ের কাজ করে না, তাই সবাই জানা নাই। কিন্তু এটা মাথায় রাখবা যে এটা ম্যাক্সিমাম যে 135 ডিগ্রি যে এল হইতে লাগে, পুরা এরকমভাবে। ওই যে আমাদের যেটা আছে এটা এরকমভাবে এটা ফুক দিতে লাগে, না হইলে ওই যে সময় লোডটা পড়ে উপর একটা ছাতের মধ্যে কতটুকু লোড আছে, অনেকটা ওয়েট। এই ওয়েটটা যে সময় কোথায় থাকে এটা তো পরে আমাদের কলমের উপরে। তখন কি হয় যে এদিকে ক্র্যাকনের চান্সটা থাকে। রিং যদি এইরকমভাবে থাকে, শুধু এইভাবে এল যদি থাকে এখান থেকে এখানে এদিক তো না, এদিকে যদি থাকে এরকম যদি থাকে, যে লোডটা যে সময় পরে ছাতের লোড পূরণের পরে ওই এটা এরকমভাবে সরিয়ে যায়, এরকমভাবে যে সরিয়ে যায় তখন গিয়ে ক্র্যাকনের চান্সটা বেশি থাকে। আর যদি মনে করো এটা আমাদের যদি 135 ডিগ্রি যদি এরকম বেঁকা থাকে, তো আমাদের ওই রিংয়ের কলমের যে ওই রিংয়ের যে মাথা দুটো আছে এটা তো আমাদের ভিতরে ঢুকিয়ে গেছে, তাই লোডটা পড়লে এটা বাইরে হইতে না পারে। তার লাগে এটা এতটুকু ভিতরে এইরকমভাবে যেমন লাগে। আমি একটা রিং সবাইকে দেখাচ্ছি। ওই যে আমাদের যে রিংটা আছে এরকম দিতে লাগে, যে এর মধ্যে ওই দেখো আমার সাইডে যে মিস্ত্রিরা কাজ করছে, ওই দেখো ওই রিংটা এরকমভাবে দিয়া দিলে যাতে রিংয়ের ভিতরে এটা পুরা ভিতরে ঢুকিয়ে গেছে। এটা যদি পুরা কলমের ভিতরে ঢুকি যায় তাহলে ক্র্যাকনের চান্সটা থাকবো না। আর যদি এটা এরকমভাবে যদি এল থাকে এরকমভাবে, এটা ক্র্যাকনের চান্সটা বেশি থাকে। তাই সবাই এই জিনিসটা মাথায় রাখবো। আমাদের সিঁড়ির কাজ, আজকে সিঁড়ির কাজেও ধরবো। আর ওই কলম 3টা আছে, এই 3টা আজকে ঢালাই দিব। তাই এগুলো আমাদের 20 রড।
এরপরে আরেকটা জিনিস মাথায় রাখবো যে লেপিং আছে, ওই দেখো এটা 20 রড লেপিং আছে। আমাদের এখানে আছে 1000 mm লেপিংয়ের লাগিয়া, 16 mm হইলে ওই 900 রাখবা, ঠিক আছে।